আসসালামু আলাইকুম। অনলাইনে প্রতারণার ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি এবং আমরা বিভিন্ন ধরনের প্রতারণা সম্পর্কে মোটামুটি অবগতই আছি। বাট তাও কিন্তু আমাদের মধ্যে অনেকে এখনও বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার শিকার হচ্ছে এবং প্রতারকরা কিন্তু তাদের নতুন নতুন কৌশল নিত্য নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরছে। সো আজকে নিয়ে এসেছি খুব লেটেস্ট বলতে পারেন এমন একটি প্রতারণা যেটা আসলে আপনি বুঝতেই পারবেন না যে খুব সহজে আপনার মোবাইলে জাস্ট একটি এসএমএস পাঠিয়ে অর্থাৎ মোবাইলের সিমে একটি এসএমএস পাঠিয়ে আপনার থেকে সকল ধরনের তথ্য তারা চুরি করে ফেলতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যাবতীয় তথ্য, পার্সোনাল ইনফরমেশন, ডেটা সব কিছু নিয়ে নিতে পারে প্রতারক চক্র। সো আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে এই সব টাইপের নতুন প্রতারণাগুলো আসলে কীভাবে হচ্ছে। সো চলুন ভিডিও শুরু করা যায়। তো প্রথমে যদি বলি ভাই আসলে প্রতারকরা কিন্তু আসলে প্রথমে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মেসেঞ্জার এইসব জায়গায় আসলে লিঙ্ক টিঙ্ক পাঠায় কিন্তু আসলে আমাদের কাছে সে প্রতারণার সিস্টেমটা চালু করতো বা সেখান থেকেই আসলে করতো। বাট এখন দেখা গেছে মানুষ তো বুঝতে পারে যে মেসেঞ্জারে হয়তো একটা লিঙ্ক আসলো, না এটাতে ক্লিক করা যাবে না। আপনি দেখা গেলো একটা হোয়াটসঅ্যাপে আসলো, সেটা মোটামুটি যারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চালায় মোটামুটি এখন বুঝ হয়ে গেছে তাদের। হ্যাঁ, এখন তারা কি করে ডাইরেক্ট সরাসরি মোবাইলে এসএমএস করে এবং এসএমএসের সাথে এমন একটা উদ্ভট আপনাকে একটা অফার দিবে, সেটার পাশাপাশি একটা লিঙ্ক দিয়ে দিবে যে আপনি অনায়াসে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন এবং আপনার খেলা শেষ। তো কেন আসলে কাদেরকে টার্গেট করে এটা করে? এটা মূলত আসলে যারা দেখা যায় স্মার্টফোন ব্যবহারে খুব একটা থাকে না, সাবধান থাকে না, বা বলতে পারেন মুরব্বী টাইপের মানুষগুলো বলেন বা এমন গ্রামগঞ্জের মানুষগুলো যেগুলো আসলে নর্মালি স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে খুব একটা সাবধান থাকে না। তার স্মার্টফোন এখন মোটামুটি সবাই কিন্তু চালাচ্ছে, বাট স্মার্টফোন কীভাবে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কীভাবে সাবধান থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু আসলে অনেকের মাথায় আসে না। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এই বিপত্তিটা ঘটে। তো আমার কাছে অনেকগুলো এমন এসএমএস এসেছে, আমি যেটা আপনাকে দেখাই। প্রথম এসএমএসটা সেটা হলো যে ব্যাংক আপনার অ্যাকাউন্টে 2,20,000 টাকা এসেছে, তারপরেই একটা লিঙ্ক। সো এখন প্রথমেই যখন সেই মেসেজটা দেখবে, লাইক যে কেউ একজন দেখতেছে, দেখে বাইরে 2,20,000 টাকা এই লিঙ্কে মনে ক্লিক করলে সেটা আমি দেখতে পারবো, তো দিব ক্লিক করে, তারপর এই খেলা শেষ। এবং আপনি যদি দেখেন যে একটা মোবাইল নাম্বার থেকে কিন্তু এই এসএমএসটা এসেছে, কোনো ধরনের ব্যাংকের থেকে না। আমরা নর্মালি জানি ব্যাংকের থেকে আসলে পরে ব্যাংকের নাম আসে সরাসরি, বাট কোনো মোবাইল নাম্বার আসে না। এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারের ক্ষেত্রে এসেছে এবং ব্যাংকের থেকে কোনো এসএমএস আসলে সেটা আমরা রিপ্লাই দিতে পারবো না, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেটা রিপ্লাই দিতে পারবো। সো এই হলো একটা মেসেজ। আমি যদি পরের এসএমএসটা দেখি, দেখবেন এখানে একটা মোবাইল নাম্বার থেকে এসেছে এবং এখানে লিখছে যে হ্যাঁ সেম, যে আপনি 2,20,000 টাকা জিতেছেন, এবং আরেকটা লিঙ্ক। এবং দেখেন মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে, লিঙ্কও চেঞ্জ হচ্ছে, বাট তাদের প্রতারণার সিস্টেমটা কিন্তু এখন নতুনত্বভাবে একই জিনিস হচ্ছে। হ্যাঁ, তো পরের লিঙ্কটা যাবেন, পরের যদি আমি এসএমএসটা দেখি, দেখবো যে উপরে আবার আরেকটা নাম্বার এবং এখানে লেখা আছে ব্যাংক আপনার অ্যাকাউন্টে 28,000 টাকা বাংলাদেশি টাকা এসেছে, দেন আবার লিঙ্ক। সো দেখেন এখানে কিন্তু আবার একটু কথার ভাষাটা তারা চেঞ্জ করে ফেলেছে, বাট ওই যে সেম মোবাইল নাম্বার থেকে এসেছে। এরপরে যদি আমরা দেখি, লিখবেন ব্র্যাকেটে দেওয়া বিকাশ এবং লেখা 1 লাখ ক্রেডিটেড টু ইউর বিকাশ অ্যাকাউন্ট, দেন লিঙ্ক। এখানে আপনারা বলতেছে আপনি বিকাশ অ্যাকাউন্টে 1 লাখ টাকা ক্রেডিট হয়েছে, এটাও কিন্তু একটা মোবাইল নাম্বার থেকে, এবং এটাও মনে করেন আপনাকে ধোঁকাবাজি করার জন্য, এবং এই প্রতিটা জিনিস কিন্তু আসে মোবাইল নাম্বার থেকে। সো এখন আসলে কি করবেন? আসলে আমার রেকমেন্ডেশন থাকবে যে ভাই, এখন পরিচিত মানুষও যদি আপনাকে মোবাইলের এসএমএসের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠায়, ভাই কোনো লিঙ্কে আপাত দৃষ্টিতে একদম না ঢোকাটাই শ্রেয়। কারণ এখন আমার কিছুদিন আগে, জাস্ট 2-3 দিন আগে, আমার একজন খুব কাছের পরিচিত মানুষ, সে আমাকে ফোন দিল যে তার ফেসবুক পেজটা নাকি একটা ভালো বড় সড়ো সাইজের একটা পেজ, সেটা হ্যাক হয়ে গেছে। কীভাবে হ্যাক হয়েছে? এই যে তাকে লিঙ্ক পাঠাইছে, সে মনিটাইজেশনের কথাবার্তা বলে লিঙ্ক পাঠাইছে, সে সেখানে ঢুকছে, সে সেখান থেকে আস্তে আস্তে তার ফেসবুক অ্যাক্সেসটা নিয়ে নিছে এবং সব মডারেটর যারা আছে তাদেরকে মোটামুটি রিমুভ করে সে পেজটা দখল করে ফেলছে। সো এখন সে আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প নিচ্ছে এবং দেখা যাক আসলে কত দূর আগাইতে পারে। সো আসলে বুঝতে পারতেছেন এখন আমার কাছে মনে হয় যে এখন এমন একটা যুগে এসে পড়ছে, আমি কিছুদিন পর আমি একটা ভিডিও বানাবো, আপনাদেরকে বুঝাবো যে আসলে মোবাইল ফোনটা কিভাবে দিনে দিনে আমাদের কাছে বিপজ্জনক হয়ে উঠতেছে। সো এই ভিডিওটাও খুব শীঘ্রই আসবে। আপনাদেরকে বলবো যে ভাই এইসব টাইপের প্রতারণা থেকে একটু সাবধানে থাকেন। এইসব মেসেজ টেসেজ দেখা এরকম আর অনেক আসে যে আপনাকে ভাই আপনি একটা উপবৃত্তি পেয়েছেন, এই লিঙ্কে ক্লিক করুন, আপনি একটা জব পেয়েছেন, এই লিঙ্কে ক্লিক করুন, আপনি এই কোর্সের জন্য নির্বাচিত হয়েছেন, এই খুব অল্প টাকা বলে যে 2,2200 টাকা আপনি জিতেছেন, এই লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করা থেকে একদমই বিরত থাকুন সব ক্ষেত্রেই। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদেরকে একটু হলেও সাবধান করতে পেরেছি এবং সাবধানে থাকবেন। এসব
অনলাইন প্রতারণা থেকে অবশ্যই সাবধানে থাকবেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থেকে কমেন্ট করতে পারেন, এবং হ্যাঁ, আপনাদের সাথে হওয়া প্রতারণাগুলো কেমন ছিল বা আপনারা কেমন কেমন প্রতারণার প্রস্তাব পেয়েছেন সেগুলো কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।